হিন্দুরা 100 ফুট কেন 300 ফুট মূর্তি বানাক, আমার তাতে কি? আমি তো ওইটা আইলো না গেল না, ওইটার দিকে তো আমি তাকামও না। হিন্দুরা একটা কেন 10টা মূর্তি বানাক, 100 1000 মূর্তি বানাক, আমাদের কোনো সমস্যা নাই, আমাদেরও কিছু যায় আসে না। কিন্তু এইভাবে এত বড় কইরা মন্দিরের বাইরে খোলা আকাশের নিচে মূর্তি তৈরি করলে এটা তো ঝুঁকি। এটা অবশ্যই আমাদের কিছু যায় আসে, কারণ ওই এলাকাটাকে হিন্দু এলাকা হিসেবে ফ্রেমিং করা হইব ওই মূর্তি বানায়া। এটা আপনার মাথায় আসে না? তারা তাদের মূর্তি বানাইবো, মন্দিরে পূজা করব, আমি আমার মসজিদে নামাজ পড়বো, আমি 20 তলা মসজিদ বানাবো। আমারটা আমার, তাদেরটা তাদের। তাইলে আপনাদের এত সমস্যা কি? মোল্লাদের সমস্যা কি? তারা তো তাদের মন্দিরে সীমাবদ্ধ থাকার জন্য রামের মূর্তি তৈরি করতেছে না। রামের মূর্তি যেখানে হইছে সেখানে তো মসজিদের পাশাপাশি মন্দির থাকে নাই, মন্দিরের পাশাপাশি মসজিদ থাকে নাই। বরং রামের নামে মসজিদ ভাঙ্গা দেওয়া হইতাছে, নামাজ পড়তে দেওয়া হইতাছে না। আর আপনি কি বলেন, পলাশবাড়িতে রামের মূর্তি তৈরি করতে দিলে আপনি নামাজ পড়তে পারবেন? সমস্যা তো এই জায়গায়। তারা তাদের পূজা যেখানে করে, মন্দির যেখানে বানায় বড় বড়, সেখানে তারা তীর্থস্থান বানায়, কোনো মসজিদ করতে দেয় না, নামাজ পড়তে দেয় না। দেখেন না চন্দ্রনাথ পাহাড় কেমনে দখল করছে? এইটাই তো সমস্যা। আর আপনি 25 তলা মসজিদ বানাবেন, কোনোদিন বানাইছেন? 2 তলা 3 তলা মসজিদও তো মনে হয় বানান নাই। হিন্দুদের দালালি তো ঠিকই করতেছেন। এই দেশটা 1204 খ্রিস্টাব্দের আগে হিন্দুদেরই ছিল, বৌদ্ধদেরই ছিল। আমরা তো আইছি পরে, আর আমরা অলিয়া উলিয়ার মাধ্যমে আইছি। আর অলিয়া উলিয়ারা বলছে সবার আগে মানুষ সত্য, তাহার উপরে কিছুই নাই। তাহলে ওরা অনেক আগে, এটা হিন্দুদের দেশ, এটা বৌদ্ধদের দেশ, আর আমরা তো আইছি কালকে। তাহলে ওদেরকে সবকিছু করতে দেন। তাহলে তো 47 অনুযায়ী এই দেশটা আমাদের, কারণ 47 সালে দেশ ভাগ হইছে। পূর্ব পাকিস্তানের টেরিটরি বর্তমান বাংলাদেশ, এটা তো মুসলমানদের জন্যই করা হয়েছে, তাই না? তাহলে আর হিন্দুরা এই দেশে আগে ছিল না, এই দেশে ছিল এক সময় বৌদ্ধরা। হিন্দুরা এই দেশ থেকে তারা বৌদ্ধদেরকে বিতাড়িত কইরা তারা নিজেরাও ইরান থেকে আইসা বহিরাগত হিসাবে এই দেশটা তারা দখল করছে। এবং 47-এ ফায়সালা হয়েছে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মুসলমানদের, ভারত হিন্দুদের। তো এটা তো পূর্ব পাকিস্তান ছিল, তখন কেন হিন্দুরা চলে যায় নাই? হয়তো বলবেন 71-এর মাধ্যমে হিন্দু মুসলমান সবাই থাকবে, এই জন্যই। তাইলে আপনি কেন 1204 খ্রিস্টাব্দের কথা বলেন? আর সবার আগে মানুষ সত্য, আমরাও বলি সবার আগে মানুষ সত্য, বিদায় এনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষ হত্যা চলবে না। আপনি যে বললেন যে অলিয়া উলিয়ারা বলছে সবার আগে মানুষ সত্য, এই প্রচারের মাধ্যমে ইসলাম আসছে, আমরাও সেটার উপরে আছি। মানুষ তো হত্যা করা হয় কার নামে? এই জয় শ্রীরামের নামে। পলাশবাড়িতে যে রামের মূর্তি তৈরি হইতাছে, সেখানে ভারতের মতোই জয় শ্রীরাম না বললে দিন শেষে মানুষকেই হত্যা করা হইব। আর মুসলমানরা যে হিন্দুদের হাতে মারা যাইতাছে, মুসলমানদের আপনার মানুষ মনে হয় না? যদি মানুষই সত্য হয়, মানুষ সত্য বিধাই তো রামের নামে জয় শ্রীরাম স্লোগান দিয়ে আপনারা মানুষ মারবেন ভবিষ্যতে ভারতের মতো বাংলাদেশেও, সেটা আমরা হইতে দিব না। এই মানুষ সত্যের উপরে স্লোগান সামনে রেখাই আমরা রামের মূর্তি নির্মাণ বন্ধ করছি, যাতে মানুষ হত্যা না হয়।